সিনেমা করি, কিন্তু সিনেমা আমি অনেকদিন যাবত আমার সিনেমা হচ্ছে না আর কি। এখন আপাতত আমার লাইফ নাটকের উপর নির্ভরশীল। সিনেমা আসলে করতে চাই না, আমার একটু মানসিক প্রবলেম আছে। সিনেমা এগুলো আমার যেটা হয় সেটা আমার সিনেমায় ডেট নষ্ট হয় 1 নম্বর, আর 2 নম্বর সিনেমায় পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। এই দুইটা কারণে আমি ইন্টারেস্টেড কম আর কি। এরকম দু একটা যদি বলতেন সিনেমায় হয়েছে, নাম বলা যায় না না, আমি নাম বলতে চাই না, বাট যেটা হয় আর কি, সিনেমা অনেক সময় দেখা যায় আমাদেরকে, আপনারা তো জানেন যে আমাদের হলো ডেট বেচা নিয়ে হলো আমাদের জীবন। আমরা ডেট বেচা চলি আর কি। ডেট বেচা মানেই পয়সা আসবে। তো সিনেমা অনেক সময় হয় কি যে আমাদের একটা ডেট নাই, যেমন কথার কথা বললো যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনার ডেট নিলাম। তো দেখা গেলো 4 তারিখে ফোন করে বললো কি ভাই আমাদের নায়িকার একটু সমস্যা হয়েছে, এই কারণে ডেটটা আপাতত ক্যান্সেল করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বরে অনেক সময় দেখা যায় কি আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্ট যারা আর কি, এদেরকে অনেক সময় ফোনও করে না। দেখা গেছে আমরা নিজেরাই ফোন করি যে ভাই কালকে তো শুটিং, কোথায় কি কিছু তো বললে না। আপনি জানেন না শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে ভাই, নায়িকার সমস্যা তো। কিংবা অনেক সময় প্রডিউসারের কথা বলে, তখন হয় কি আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের তো ইনকাম কম, আমাদের তো হিসাব করা টাকা। তো দেখা কি ওই ডেটগুলো নষ্ট হলে আমি তো ওইখান থেকে একটা টাকা থেকে আমি বঞ্চিত হইলাম। আর টেলিভিশনে যেটা হয়, নাটকে যেটা হয়, নাটকের ডেট চেঞ্জ খুব কম হয় আর কি, খুবই কম। তো এই কারণে না আমি এই একটা কারণে সিনেমার দিকে আমার একটু ইয়া কম আর কি। নাটকে কি ঠিক মতো পারিশ্রমিক পাওয়া যায়? অনেক সময় দেখা যায় পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয় না, 6 মাসও পেরিয়ে যায়। যেমন সম্প্রতি আয়েশা খান নামের এক অভিনেত্রী স্টুডিও দিয়েছিল নিয়ে। আয়েশা খান আমি অবশ্য ওনার চিনি না, তবে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি যেটা বলছেন সেটা সত্য। সেটা হয়তো একটা সময় ছিল, এখন আমি বলবো 95% নাটকের ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা নিয়ে এখন আর ঝামেলা হয় না। আর একটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এজেন্সি নামের একটা ঝামেলা আছে আর কি। সিন্ডিকেট যেটা বলে। না না, সিন্ডিকেট না, এজেন্সি আছে। এজেন্সি ওনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে কিন্তু বিভিন্ন প্রডিউসারের কাছ থেকে কাজ না নিয়ে ওনারা কাজটা বের করে ওনাদেরকে দেয়। এই জাতীয় যেই প্ল্যাটফর্মগুলো আছে এজেন্সি রিলেটেড, ওনাদের কাজের পেমেন্ট দেরিতে পাওয়া যায়। আর এই জাতীয় যেসব কাজ হয় ওগুলো আমি করি না। আমি ডাইরেক্ট যদি বলে যেটা অমুক এজেন্সির কাজ, আমি মাপ চাই, আমি বললাম ভাই আমাকে মাফ করবেন। যেমন ওই যে আমাদের দেশে বিজ্ঞাপন হয়, ওবিসি টিবিসি হয়, এগুলো এজেন্সির মাধ্যমে হয়। ইদানিং এই এজেন্সি আলারা আমাদের এই এদিকে ঢুকে গেছে আর কি। তো কিছু কাজ এজেন্সির মাধ্যমে হয়, তো সেইগুলো হলো আপনার পেমেন্ট দেরি হয়। এছাড়া আমাদের ডিরেক্টর রিলেটেড, প্রডিউসার রিলেটেড ডাইরেক্ট যে কাজগুলো হয়, আমি বলতে পারি যে এখন 95% পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা এখন হয় না। ভাইয়া সিনেমার কথা বললেন, কিন্তু আমি যদি বলি যে আরফিন শুভের সাথে আপনার যে সিনেমাটা, মূলত সেখান থেকে একটা আপনার ব্লাস্ট বা আপনার ক্যারেক্টারের একটা অন্য একটা মাত্রায় যোগ হয়েছে। জি। সেই সিনেমায় বিতৃষ্ণা কেন? আসলে আমরা আপনাকে তো আরো বেশি বেশি দর্শক সিনেমায় দেখতে চাই। না না, ওই ধরনের ক্যারেক্টার ওই সিনেমা নিয়ে আমার কোনো প্রতিষ্ঠা নাই। ওর পরে তো আমি অনেকগুলো সিনেমা করছি।